পরিচয় জেনে আপনার কোনো লাভ হবে না। কিন্তু পরিচয়টা না পেলে তো কথা বলতে পারবো না ম্যাডাম। দেখুন, সেটা আপনার সিদ্ধান্ত। আমি তো আপনার ভালোর জন্যই আপনাকে ফোন করলাম, একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়ার আছে, তাই সেটা আগে ভাগেই বলার জন্য আপনাকে ফোন করলাম। দেখুন ম্যাডাম, এই যে এত রাত্রে হেয়ালি করে লাভ আছে কিছু? সারাদিন এরকম অনেক থ্রেট কল পেয়ে থাকি জানেন তো। কেউ হেসে হেসে বলে খুন করে দেবো, কেউ চিৎকার চেঁচামেচি করে, আবার কেউ টাকা পয়সা দিয়ে বলে যে কেস থেকে সরে দাঁড়ান। এসবে অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত তো বটেই, কিন্তু আমার তো মনে হয় যে আপনারা আরেকটা জিনিসেও বড় অভ্যস্ত হয়ে গেছেন, বুঝেই গেছেন যে এটাই ঘটবে। দেখুন ম্যাডাম, এবারে কিন্তু আমি ফোনটা রেখে দেবো। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, শুনুন। আচ্ছা বলুন তো, আপনার কোনোদিনও ইচ্ছে করে না যে অরিন্দম রায়কে কোর্টে হারিয়ে বেরোতে? মানে কে আপনি? কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলবেন? মানে ঠিক কি চান আপনি? দেখুন, আপনার জন্য আমার কাছে একটাই উত্তর আছে। আমার ব্যক্তি পরিচয় এখন ইম্পর্টেন্ট, তাই যা বলছি একটু মন দিয়ে শুনুন, আপনারই ভালো হবে। কালকে কোর্টে অরিন্দম রায়কে হারানোর জন্যে আপনার কাছে একটা সুযোগ আসবে, আর সেই সুযোগ করে দেব আমি। কি করে সম্ভব সেটা? কোর্টে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে অরিন্দম রায় কিচ্ছু করতে পারবে না, কারণ আচ্ছা আচ্ছা, এর বিনিময়ে আপনি কি চান? ভাববেন না, আপাতত আমার কিছু চাই না। যদি কিছু দরকার পড়ে তখন আমি নিজেই আপনার থেকে চেয়ে নেব। থ্যাঙ্কস। এবার নোলক তুমি বুঝতে পারবে আমার সাথে সরাসরি লড়াই করতে নামা ঠিক কতটা কঠিন। আজ আদালত একটি বিশেষ ঘোষণা করতে চাইছে। আজকে সুতপা দাস ভার্সেস মনমোহন মিত্রের কেসের যে হিয়ারিং চলছিল তার মাঝেই অনভিপ্রেতভাবে একটি ঘটনা ঘটে যায়, যার ফলে আমাদের আদালত কিছুক্ষণের জন্য মুলতবি রাখতে হয়েছিল। আগামী সপ্তাহে এই কেস আদালত শুনবে। হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনার কারণ যতক্ষণ না জানা যাচ্ছে আদালত সত্যি চিন্তিত, কারণ বিচার ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন তুলেছে আজকের এই ঘটনা। তাই আপাতত এই ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই আপাতত আদালতের লক্ষ্য। মাই লর্ড, আমার লার্নেড ফ্রেন্ড ওনার স্ত্রীকে দিয়ে কোর্টকে ব্রাইব দেওয়ার চেষ্টা করছে। আমার আদালতের কাছে একটি বিনীত অনুরোধ আছে যে মিস্টার অরিন্দম রয়কে যেন ইমিডিয়েট এফেক্ট সাসপেন্ড করা হবে, কারণ উনি একজন আইনজীবী হয়ে যেটা করলেন সেটা আমার চোখে গুরুতর অপরাধ। তাই ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কোর্ট যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। লর্ডশিপ, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সম্পূর্ণরূপে ভিত্তিহীন। আপনি এই যে অভিযোগগুলো আনছেন আমার বিরুদ্ধে, একবারও ভেবে দেখেছেন এগুলো সত্যি কি সত্যি নয়? আমি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নই, ইওর অনার। মিস্টার রয়, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার স্ত্রী উনি জড়িত থাকলেও থাকতে পারেন, তাই তো? আপনি আমার মুখে কথা বসানোর চেষ্টা করছেন। আপনি একটু আগে বলছিলেন না সুতপা দাসের কেসের ব্যাপারে আমি নাকি মহামান্য আদালতকে মিসলিড করার চেষ্টা করছি। তাহলে আপনি এখন যেটা করছেন সেটা তাহলে কি? ইওর অনার, আমার বিরুদ্ধে অভিযোগগুলো যে আনা হচ্ছে এগুলো কোনোটাই সত্যি নয়। আমরা সবাই মিলে চেষ্টা করছি মহামান্য আদালতের সামনে যাতে করে সত্যিটা বেরিয়ে আসে, কিন্তু উনি আমাকে অপমান করছেন। আমি কিন্তু ভবিষ্যতে ওর বিরুদ্ধে মানহানির মামলা করতে বাধ্য হব। মিস্টার রয়, সেটা পরে করা যাবে মিস্টার রয়, কিন্তু আজকে যেটা ঘটলো সেটা আগে সলিউশন করা হোক না। না মানে আমার অভিযোগ যে মিথ্যে নয় তার প্রমাণ তো ওই
ফাইল থেকে বেরোনো টাকাগুলো, নাকি সেটাকে আপনি অস্বীকার করবেন মিস্টার রয়? কিন্তু আমি সত্যি জানি না এই ফাইলটাতে কোথা থেকে এই টাকাগুলো আসলে, আমি সত্যি জানি না। ম্যাডাম এটা কোর্ট, এখানে জানি না বললে তো চলবে না ম্যাডাম। অর্ডার অর্ডার। শ্রীমতী নোলক রায়, আপনার কিছু বলার থাকলে কাঠগোড়ায় এসে বলুন। মিসেস রায়ের থেকে ঠিক কি ঘটেছিল সেটা জানার জন্য অ্যাডভোকেট রায়, আপনি ইনিশিয়েটিভ নিতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন সঠিক তথ্যটা আদালতকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ রন। আমিও চাইব সকলের মতোই যাতে সত্যিটা সামনে আসে। আপনি মহামান্য আদালতের সামনে পরিষ্কার করে খুলে বলুন যে এই টাকাগুলো আপনি কোত্থেকে পেলেন, কে দিল এতগুলো টাকা? আমি জানি না জানি না জানি না, কতবার বলবো তোমাকে আমি একই কথা, কতবার জিজ্ঞেস করবো তুমি আমাকে একই কথা। আমি বললাম না, আর আমি ওই টাকা কোথা থেকে পাবো বলো তো? আমি ওই টাকাগুলো কোথায় পাবো? Objection, my lord! উনি তো কিভাবে কোর্টে কথা বলতে হয় সেটাই জানেন না। মিসেস রয়, এইভাবে কিন্তু কোর্টে কোনো প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যায় না। আপনি একটা কাজ করতে পারতেন, আপনি কোর্টে আসার আগে নিজের হাজবেন্ডের থেকে আই সি, আপনি তো বুঝতেই পারেননি বোধ হয় যে একটা ব্যাপার ঘটে যাবে, তাই না? ইওর অনার, উনি কি মিন করার চেষ্টা করছেন? আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে সত্যিটা সামনে আসে, তো উনি আমাকে বারবার বাধা দিচ্ছেন কেন? কিন্তু মাই লর্ড, বায়াসড হয়ে মিস্টার রয় কি সত্য উদ্ঘাটন করতে পারবেন? ইওর লর্ডশিপ, আমি একজন, আমার একটা রেপুটেশন আছে। আমি আজ পর্যন্ত কোনো আনএথিক্যাল কাজ করিনি। আমার নিকট আত্মীয় হোক অথবা কোনো হার্ডকোর ক্রিমিনাল, কোর্টের ভেতরে আমার স্ট্যান্ড সবসময় এক থাকে। অবজেকশন ওভাররুলড। অ্যাডভোকেট রায়, আপনি ইন্টারোগেশন কন্টিনিউ করুন। থ্যাংক ইউ লর্ডশিপ। শুধুমাত্র নোলকের কারণে আজ প্রথমবার কোর্টে নাস্তানা বোধ হচ্ছে। আর এবার যদি চেতনা ফেরে, নোলককে স্ট্রেট বাড়ি থেকে বের করে দেবে। এই জন্যেই এত কিছু করা। থ্যাংক গড, সব একেবারে ঠিকঠাক হচ্ছে। আমি আপনাকে যে কথা জিজ্ঞাসা করছিলাম, আপনি ওই ফাইলটা আমার চেম্বার থেকে কখন খুঁজে পেলেন, কিভাবে পেলেন? মাই লর্ড, আমি রিকোয়েস্ট করছি মিস্টার অরিন্দম রায় যেন কনটেক্সটের মধ্যে থেকে কথাবার্তা বলেন। না মানে আমরা ধরেই নিচ্ছি আপনার কথা অনুযায়ী যে এটা একটা কনস্পিরেসি। ওকে, তো সত্যিটা উদ্ঘাটন করাই তো আপনার উদ্দেশ্য, তার সত্যিটা উদ্ঘাটন করুন। তা না করে মাই লর্ড আমরা খালি কথা নিয়ে এদিক ওদিক ঘুরেই যাচ্ছি, কাজের কাজ কিছু হচ্ছে না। অ্যাডভোকেট রয়, আপনি সোজা পয়েন্টে আসুন। Yes, Your Honor. So, নোলক রায়, আপনি কোনো কথা গোপন না করে সরাসরি আদালতকে বলুন যে ঠিক কি কি ঘটেছে, প্লিজ। আমাকে নয়, মহামান্য আদালত। সমস্ত দিক খতিয়ে দেখে এবং বিচার করে আদালত শ্রীমতী নোলক রায়কে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল। আমি জানি আপনি যা বলছেন সঠিক বলছেন, কিন্তু 10 দিনের পুলিশি হেফাজত? আমি কি করে জানবো ওই ফাইলটাতে এত টাকা পয়সা? আমি সত্যি বুঝতে পারিনি উকিল বাবু। আমি সব জানি, কিন্তু আইনের চোখ বাঁধা, আইন প্রমাণ চায়। তুমি ওদেরকে বলো আমি কোনো অন্যায় করে দিলে ওরা আমাকে শাস্তি কেন দিচ্ছে বলো? চলো না আমাদের সঙ্গে। উকিল বাবু, চলো উকিল বাবু, তুমি আমাকে বাঁচাও উকিল বাবু। চলো উকিল বাবু।